সম্মানিত কৃষক ভাইরা, আমি কৃষিবিদ আব্দুল কাইয়ুম কাজ করছি এয়ার মালিক সিডের R&D ফার্মে। এই বসন্তের মুগ্ধ লগ্নে কিন্তু অনেকে চিন্তা করছেন, কেউ মরিচ করবেন, কেউ বা বেগুন করবেন। তবে এই মরিচ এবং বেগুন করার ক্ষেত্রে আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আসলে বর্তমানে কিন্তু একটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আমরা কোন জমিতে কোন ফসলটা করব। যেমন আপনারা মরিচ এবং বেগুন যেই জমিতে করতে যাবেন, সেখানে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ওই জমিতে যে রিসেন্ট যে বছরটা গেল বা রিসেন্ট যে মাসটা গেল, এই মাসে আপনার আলু হয়েছে কিনা, বা মরিচ হয়েছে কিনা, বা বেগুন হয়েছে কিনা, বা টমেটো হয়ে গেছে কিনা, বা তামাক হয়েছে কিনা, বা এই সমাবেশিক রোগযুক্ত যেন ক্রপগুলো যেন না হয়, এটা বিষয়ে স্মরণ রাখতে হবে। যদি এগুলো হয়ে থাকে, তারপর যদি আপনি ওখানে মরিচ বা বেগুন লাগান, তাহলে কিন্তু সেই জমিতে আপনার রোগ বালাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তবে এই বিষয়টা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যেন ওই ফসলগুলো ওই জমিতে প্রিভিয়াস মাসে যেন না হয়ে থাকে। তারপর যে কাজটা করবেন, মাটি শোধন করে নেবেন মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট পরামর্শক্রমে। তারা যেভাবে মাটি শোধন করতে বলে সেভাবে শোধন করবেন। এবং আপনারা মনে রাখবেন অবশ্যই যে মরিচ এবং আপনার বেগুনের জন্য আপনাদের যে এলাকায় বসবাস করতেছেন, সেই এলাকায় কি পরিমাণ সার ব্যবহার করবেন, সেটাও কিন্তু তারা আপনাদের মাটি পরীক্ষার পরে কিন্তু আপনাদের তার রিকমেন্ডেড ডোজ দেবে, যেটা আপনারা তাদের কাছ থেকে নেবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, ন্যাচারালভাবে আপনারা যদি ঝরে পড়ার রোগ আপনারা কমাতে চান, সেই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে আপনি যে জমিতে মরিচ এবং বেগুন লাগাবেন, সেটাতে শতাংশ প্রতি 2 থেকে 3 কেজি আপনারা সরিষার খোল ভালোভাবে জমিতে মিশ্রণ করে দিয়ে পানি দিয়ে 7 থেকে 10 দিন পর্যন্ত আপনারা জমিটাকে ভেজা রাখবেন। তারপর আপনারা পরিপূর্ণ চাষ দিয়ে, তারপর হচ্ছে আপনার সার দিয়ে আপনারা বেড প্রিপারেশন করে আপনারা হচ্ছে মরিচ এবং বেগুন লাগাতে পারেন। সম্মানিত কৃষক ভাইরা, আশা করি আমার পরামর্শটি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকস নিয়ে। ততক্ষণ চোখ রাখুন আমাদের মালিক সিডের পেজে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।